নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। রথযাত্রা উপলক্ষে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি পুরীর জনপ্রিয় খাজা, যার স্বাদ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন খাজা তৈরি করার পদ্ধতিটি। প্রথমে এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, তাতে সামান্য লবণ দিয়েছি, আর একটুখানি বেকিং সোডা দিয়েছি, আর 150 গ্রাম ঘি দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এরপর এটাকে আমি ভালো করে ময়ামটাকে মিশিয়ে নেব। ময়ামটাকে ভালো করে মিশানো হয়ে গেছে, দেখুন আপনারা ঠিক এরকমই মিশাবেন। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে শক্ত একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ডোটাকে আমি আরেকটু মেখে নেব। এরপর ডোটার থেকে সমান মাপে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি গোল করে নেব। এখানে 10টি লেচি হয়েছে। এরপর একটা লেচি নিয়ে চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। এটা পাতলা করে বেলবেন, যেন কোনো দিকে মোটা না থাকে। এই একইভাবে আমি 5টা লেচি বেলে নেব। একবারে আমি 5টা লেচি বেলা হয়ে গেছে। এরপর একটা বেলে নেওয়া রুটি নেব, তার মধ্যে বিরাসের মাধ্যমে হালকা করে ঘি মাখিয়ে নেব। পুরোটা ঘি মাখানোর পর একটু চালের গুঁড়ো দিয়ে এটাও পুরো মাখিয়ে নেব। এই 5টা রুটিকে একইভাবে রেখে পরপর ঘি আর চালের গুঁড়ো মাখিয়ে নেব। পরপর 5টা রুটি রাখার পরে কোণগুলো ভালো করে মুড়ে নেব। কোণগুলো মুড়লে ভাজার সময় খুলে যাবে না। এরপর আমি এটাকে রোল করে নেব। এমনভাবে রোল করবেন যাতে ভেতরে না কোনো ভাঁজ পড়ে যায়। রোল করার পরে শেষ প্রান্তটা আমি জলের সাহায্যে মুখটাকে মুড়ে নেব, দিয়ে রোলটাকে আলতু হাতে ভালো করে পাকিয়ে নেব। এরপর ছুরির সাহায্যে রোলটার থেকে 1 ইঞ্চি চওড়া করে কেটে নেব। সবগুলি কাটা হয়ে গেছে। এরপর একটা কাটা পিস নিয়ে বেলেনির সাহায্যে আমি একটু লম্বা করে বেলে নেব। এইভাবে আমি সবগুলিকে বেলে নেব। সবগুলি বেলা হয়ে গেছে। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, সবগুলি দিয়ে দিচ্ছি। 4টে করে ভাজবো, একবারে বেশি ভাজবো না। এটা মাঝামাঝি তেল গরম থাকলে দেবেন, বেশি তেল গরমে দিলে পুড়ে যাবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবেন। এটা ভাজা হোক, ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ জল নিয়েছি। এতে 200 গ্রাম চিনি দিচ্ছি আর 2টো এলাচ দিচ্ছি। চিনির শিরাটা আমি ঘন করে করব। এইগুলি আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এগুলি তুলে নিচ্ছি। আপনারা ঠিক এরকম ভাবেই ভাজবেন। এইদিকে চিনির শিরাটাও তৈরি গেছে। এবার চিনির শিরার ভেতরে দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব। এটা চিনির শিরাতে দিয়েই তুলে নেবেন। চিনির শিরাটা আপনারা ঘন মতন করবেন। এবার এটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না, একদম মুচমুচে খাস্তা পুরীর মতন। আপনারা এরকম ভাবে খাজা রথের দিন অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।